মাঝে মাঝে বলি না এই দেশের মা বাবা নাই, এই দেশের যে মা বাবা নাই আজকে প্রমাণ করে দিব। জায়গাটা কোথায়? এটা এই জায়গাটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, হাজি হাজি পেট্রোল পাম্প না? এই দেশের মা বাপ নাই আজকে প্রমাণ করে দিব প্রিয় বন্ধুরা। অমুক দল তমুক দল, হ্যাঁ এই যে দেখেন একটা মেন রোডের মাঝখানে গাড়িটা কিভাবে পড়ছে আপনাকে দেখাই আজকে। আমি মাঝে মাঝেই দেখাই না আপনাদেরকে রাস্তাগুলাই দেখেন, রাস্তার চাকাটা কিভাবে পড়ছে একটু দেখান তো মামা। হ্যাঁ না ভালো করে দেখান, সুন্দর করে দেখান। 0.5 অ্যাক্সিডেন্ট। হ্যাঁ দেখেন অবস্থাটা দেখেন, একটা রাস্তার মধ্যে চাকাটা কিভাবে পড়ছে আপনি দেখেন। এইটা একটা মেইন রোড প্রিয় বন্ধুরা, এইটা একটা মেইন রোড দেখেন। এই মেইন রোডে আসলেই এইভাবে, এই মেইন রোডে এইভাবে আমার গাড়িটা তো পড়তে পারতো, আমার গাড়িটা পড়তে পারতো। আমার সন্তান আছে, আমার ছোট বাচ্চা আছে, তাদের অবস্থা কি হইতো প্রিয় বন্ধুরা? এই যে দেখেন একেবারে মেইন রোড, হ্যাঁ একেবারে মেইন রোড। এটা হচ্ছে পূর্বপাড়া এবং ঢাকা সিটির ভিতরে। হ্যাঁ অবস্থাটা দেখেন, রামপুরাতে রামপুরাতে রামপুরা হাজিপাড়া। হ্যাঁ আমার পিছনে দেখেন, এই হচ্ছে আমার দেশের অবস্থা প্রিয় বন্ধুরা। আসলেই মাঝে মাঝে না আমরা স্তব্ধ হয়ে যাই বুঝছেন। একটা হাইওয়েতে গর্ত থাকবে, সেই গর্ততে ট্রাক করে অবস্থাটা দেখেন তো, অবস্থাটা দেখেন। এখন এগুলা দেখবে কে? এগুলা দেখার সময় হবে কবে? এগুলা দেখার কোনো সময় নাই, এগুলা দেখার কোনো সময় নাই। এই দেশে বৃষ্টি হইলে রাস্তা নষ্ট হয়ে যায়। এ কেমন দেশ, এই দেশে বৃষ্টি হইলে রাস্তা বন্ধ হয়ে যায়, রাস্তা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আসলে বেশি কিছু বলার নাই, বেশি কিছু আর বলার নাই। হ্যাঁ এই হচ্ছে আমাদের অবস্থা। আসলেই ওই যারা রাস্তা করে তাদেরকে যে আমরা একটু ধরবো এটাও ধরতে পারতেছি না। পাশাপাশি আমরা দৌড়াচ্ছেন কেন? যারা রাস্তা করে তাদেরকে ধরবো সেটাও আমরা করতে পারতেছি না। এই যে যেই ভদ্রলোক রাস্তাটা করছে, হ্যাঁ এখন তাকে এসে ধরা উচিত না যে কি রাস্তা করলেন আপনি? এটা ডেবে গেল, বৃষ্টিতে রাস্তা কিভাবে নষ্ট হইলো, রোদ হইলে কিভাবে পিচ গলে যায়, ধরা উচিত কিনা? কে ধরবে? ওই সবগুলা হইতেছে ওই যে অমুক দল, অমুক ভাইয়ের দল, ওরা টেন্ডার দেও, ও টেন্ডারি করে এই কাজগুলা করে। আমার গাড়িটা যদি পড়তো তাহলে কি অবস্থাটা হইতো বলেন দেখি, অবস্থাটা চিন্তা করেন। এটা তার জন্য হয়তো মানুষের ক্ষতি হয় না। হ্যাঁ হ্যাঁ একটা প্রাইভেট উপরে পড়তে পারতো, একটা মোটরসাইকেল উপরে পড়তে পারতো, ক্ষতি আরো বেশি হইতো। রাস্তায় আরো যানজট সৃষ্টি হইতো, মানুষ ভোগান্তিতে থাকতো, অনেক কিছু হইতো। রাতে হয়েছে দেখে হয় না, বৃষ্টিতেও না, এটা মেন হল, একদম শুকনা জায়গা। মেন হলে ঢাকা এভাবে পড়ে যায় হাইওয়ে রোডের ভিতরে, কিন্তু ব্যস্ততম একটা রোড, রামপুরা বাড্ডা হাইওয়ে রোড, বিশ্ব রোড থেকে যাত্রাবাড়ি রোড, এটা একটা হাইওয়ে রোড। তো এই রোডের ভিতরে যদি এই অবস্থা হয় তাহলে যদি দিনের বেলা হইতো পুরো রাস্তায় খারাপ, এই দিনের বেলা হইতো। তারপর দেখেন প্রত্যেকটা ম্যানুয়াল হচ্ছে উপর করে ঢাকা ভাঙা, অর্ধেক ভাঙা, এই একটা একদম বসুন্ধরা থেকে শুরু করে একদম এই 14 পর্যন্ত প্রত্যেকটা ম্যানুয়াল ঢাকা ভাঙা। তাহলে এটা করে কি আসলে? কি কাকে বলবেন? আমারও তো এই কথা, এই দেশে তো মা বাপ নাই, বলবেন কাকে আপনি? তাহলে এটা করে কি আসলে? এই যে সামনে দেখেন, হ্যাঁ হ্যাঁ এই যে আরেকটা গর্ত। হ্যাঁ একই সাথে দেখছেন, ওই জায়গা আগে সামনে, হ্যাঁ একই সাথে কতগুলো চিন্তা করেন। তাহলে আসলে বলার কেউ নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা খালি দল নিয়ে ব্যস্ত। কাকে বলবেন? হ্যাঁ আমরা কাকে বলবো? আমরা বলবো যে দেখতেছি, আমরা দেখতেছি, এই হচ্ছে কথা প্রিয় বন্ধুরা। এটা একটু দেখেন, এই রামপুরা হাজিপাড়া না, হাজিপাড়াতে। হ্যাঁ এটা একটু দেখেন, হ্যাঁ পেট্রোল পাম্পের সামনে এসে দেখেন যে কি অবস্থা, চক্ষু খোলেন। হ্যাঁ দল নিয়ে পড়ে থাকেন না। আমি অমুক দল করি, অমুক ভাইয়ের মিছিলে যাই, অমুক ভাইয়ের আগমন, এগুলা নিয়ে ব্যস্ত। ওই তারাই যদি 10টা ছেলে এসে বলে যে এটা কেন খোলা, তাহলে কিন্তু দেশটা সুন্দর হয়, তাহলে দেশটা সুন্দর হয়। আমি চিল্লাই, আরেকজন চিল্লায়, অমুক দলের ওই যে ল্যাপটপ যেগুলো আছে ওগুলো এসে চিল্লাও। প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।